হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে কষে দেখি 1.1 এর অঙ্কগুলো করাবো। ওকে, আমি অলরেডি এই নিজে করি 1.1 এর অঙ্কগুলো করিয়ে দিয়েছি। আমি নিজে করি 1.1 এর অঙ্কগুলো মানে ওই ভিডিওটা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি প্রোভাইড করে দেবো। ভিডিওর শেষে তোমরা এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। তাছাড়া আমি এই ভিডিওর আই বাটনে পুরো প্লে লিস্ট দিয়ে দেবো। তোমরা এই ম্যাথমেটিক্স বইয়ের সমস্ত অঙ্কগুলো ওই আই বাটনে পেয়ে যাবে এই ভিডিওর, অথবা চ্যানেলের প্লে লিস্টে গিয়েও তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের যেই অঙ্কগুলো দরকার তোমরা খুঁজে করে নিতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে কষে দেখি 1.1 এর অঙ্কগুলো করাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘন্টিটাকে দাবিয়ে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। তোমাদের এখানে প্রথম অঙ্কটা কি বলছে? বলছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। ঠিক আছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। মানে যতগুলো পেয়ারা ছিল তার 1/4। যদি এই টাইপের দেওয়া থাকে যে আমার কাছে এতগুলো জিনিস ছিল, তার 1/4 কিংবা 1/5 পেয়ারার 1/4, ঠিক আছে, তাহলে আমাদের এখানে গুণ হয়ে যায়। কীভাবে করতে হবে আমি বুঝাবো। তারা বলছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইলে হিসাব করে দেখি। তো আমি অঙ্কটা করি, তোমরা বুঝতে পারবে ক্লিয়ারলি। এক নম্বর অঙ্কটা আমি করছি। আমি সর্বপ্রথম কি লিখব? সিতারা বেগমের কাছে পেয়ারা ছিল। কতটি? 60টি। বুঝা গেল? তারপর কি লিখব? এখানে কি বলেছে? তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। হ্যাঁ, তাহলে লিখব যে পেয়ারা বিক্রি করেছেন। পেয়ারা বিক্রি করেছেন। কতটি? তার পেয়ারার 1/4। ঠিক আছে, মানে তার পেয়ারা কতটি ছিল? 60টি। তাহলে 60 এর 1/4। বুঝা গেল? দেখো এখানে লেখা আছে যে তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তাহলে বিক্রি করলেন কত? মোট পেয়ারার মানে 60টি এর 1/4। বুঝা গেল? আমি ওইভাবেই লিখেছি। এবার এটা কাটাকাটি করে নিই। এর থাকলে গুণের আকারে থাকে, ঠিক আছে, কাটাটি হয়। 4 একে 4, 4 5 20, সমান কত হলো? 15টি। ঠিক আছে, আমাদের এখানে অংশটা না লিখলেও চলবে, শুধুমাত্র লিখবো 60 এর 1/4। ঠিক আছে, তাহলে কতটি হলো? 15টি। তাহলে তিনি বিক্রি করেছেন কতটি? 15টি। এখানে কি বলেছে? তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইলে হিসাব করে দেখি। লিখবো এখানে অতএব তার কাছে পেয়ারা পড়ে রইল। তাহলে কীভাবে বের করবো? সরি, এখানে 50 করে দিয়েছি, এটা 15টি হবে। ওকে, 15টি। কী করবো আমি এখানে? আমার কাছে পেয়ারা ছিল, মানে সিতারা বেগমের কাছে পেয়ারা ছিল 60টি। ঠিক আছে, তো এই 60 লিখবো এখানে, আর তার মধ্যে বিক্রি করেছে 15টি। ক্লিয়ার? তো এখানে মাইনাস করে দেবো 15টি। যেটা বিক্রি করে দিয়েছে ওটা মাইনাস হয়ে যাবে। তাহলে পরে রইল 60 থেকে 15 মাইনাস করলে হয়ে যাবে 45। বুঝা গেল? এইভাবে করতে হবে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এবার নেক্সট অঙ্কটা আমি করাচ্ছি। এখানে 2 নম্বর অঙ্ক কী বলছে? মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার, এই যে আগের অঙ্কটার মতো পেয়ারার, এখানে বলছে 60 টাকার। ঠিক আছে, 60 টাকার 5/6 আমাকে দিয়েছে, দাদাকে দিয়েছে 45 টাকার 7/9। এবং কি বলছে? মা কাকে বেশি টাকা দিয়েছে হিসাব করে। ঠিক আছে, তো প্রথম আমাকে বের করতে হবে যে কাকে কত টাকা দিয়েছে, তারপর দেখবো যেটা বেশি দিয়েছে তাহলে ওটা বের করে নেব। ঠিক আছে, তো আমি করছি 2 নম্বর অঙ্ক।
লিখব কি মা আমাকে দিয়েছে, কত 60 টাকার 5/6 ঠিক আছে, 60 টাকা এর 5/6 কাটবো, 6 10 60, 10 5 50, তাহলে কত হলো 50 টাকা। বুঝা গেল? তারপর কি লিখবো, মা দাদাকে দিয়েছে, কত দিয়েছে 45 টাকার 7/9, তাহলে লিখবো 45 টাকা এর 7/9, ঠিক আছে। আমরা এটা কাটাকাটি করে নেব, 9 5 45 আর 7 5 35 টাকা। বুঝা গেল? এবার এখানে কি বলেছে, মা কাকে বেশি টাকা দিয়েছে হিসাব করে দেখি, ঠিক আছে। তাহলে আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি যে মা আমাকে দিয়েছে 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা, তাহলে আমাকে বেশি দিয়েছে, ঠিক আছে। তো আমি এখানে লিখব অতএব মা আমাকে, এখানে মাইনাস করে নেব, ঠিক আছে। 50 থেকে 35 মাইনাস করে নেব, সমান সমান 15, এত টাকা বেশি দিয়েছে। বেশি দিয়েছে, বুঝা গেল? তাহলে এভাবে করতে হবে। এবার নেক্সট অঙ্ক দেখে নিই। 3 নম্বর অঙ্ক কি বলছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে এত এত ও এত অংশ শেষ করেছেন, ঠিক আছে। 3 দিনে মোট এত অংশ কাজ করেছে, এই 3টা অংশ, ঠিক আছে। এখানে বলছে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন বা কাজ শেষ করেছেন। তাহলে আমি কি করব, এই 3টাকে যোগ করলে 3 দিনের মোট কাজ পেয়ে যাব, ঠিক না। তার বলছে ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করে দেখি। এবার বাকি কতটা আছে, মানে সম্পূর্ণ কাজ কতটা আমি জানি না। যদি এরকমের দেওয়া থাকে যে কাজের এত অংশ করেছে, হ্যাঁ, এখনও কতটা বাকি আছে, তাহলে এইসব ক্ষেত্রে আমরা সবসময় ধরে নেব যে সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ। ক্লিয়ার না? সম্পূর্ণ কাজের পরিমাণকে আমরা 1 অংশ ধরে নেব, ওকে। তো আমি সম্পূর্ণ কাজটাকে 1 অংশ ধরে করব, কোনো অসুবিধা হবে না, তোমরা দেখো বুঝতে পারবে ক্লিয়ারলি, ওকে। 3 নম্বর আমি সর্বপ্রথম লিখি যে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছে, ঠিক আছে। গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছে, কমা দিয়ে দেবো। এখানে আমি 3টাকে যোগ করে দেবো, ঠিক আছে। 3/14 যোগ 4/7 যোগ 1/21, ঠিক আছে। এটা লসাগু করবো, তো লসাগু তোমরা সাইডে করে নেবে। এটা লসাগু কত হবে, 21 হবে। আমি করে দেখিয়ে দিচ্ছি। 7 দিয়ে করবো, 7 2 9 14, 7 থেকে 7, 7 3 21, কত হবে 7 × 2 × 1 × 3, 7 2 9 14, 14 × 14, 14 3 42, সরি আমি ভুল বলেছিলাম, 42 হবে। কারণ এটা ডাইরেক্ট মুখে মুখে কী করে করা যায়, যে এমন একটা হাইস্ট সংখ্যা নিতে হবে, ঠিক আছে, যে সংখ্যাটা এই সব কটার মাল্টিপ্লাই হবে। যদি আমি 21 নিই তাহলে 14 মাল্টিপ্লাই হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমি 28 যদি নিই তো 21 মাল্টিপ্লাই হচ্ছে না। আর 42 যদি নিই তাহলে সব কটার মাল্টিপ্লাই হচ্ছে, মানে লোয়েস্ট একটা সংখ্যা নিতে হবে যেটা সব কটার মাল্টিপ্লাই হবে। তো লোয়েস্ট সংখ্যাটা হচ্ছে আমার 42, ঠিক আছে। তো এইভাবে করতে হবে। এবার কত হয় 14 3 42, ঠিক আছে। 14 আমরা 3বার পড়লে 42 পাচ্ছি। এবার 3বার যেহেতু পড়তে হচ্ছে তো 3কে এই 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9 যোগ, তারপরে কত হচ্ছে 7-এর নামটা পড়তে হবে, 42 বের করতে হবে। আমার হচ্ছে 7 6 42, 6বার পড়তে হচ্ছে, 6 4 24, বোঝা গেল। 21 2 9 42, 2 1 2, এভাবে করতে হবে, ওকে। আর 24 আর 9 কত হচ্ছে 33, আর 2 35,
বাই 42 এত অংশ। বোঝা গেল? এরপর আমার কি করতে হবে, এটা আমাদের বেরিয়ে গেল যে গণেশবাবু 3 দিনে মোট কত কাজ করেছে, ঠিক আছে, কত অংশ কাজ করেছে। তাহলে 3 দিনে মোট 35/42 অংশ কাজ করেছে। এবার বলছে এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তো আমি এখানে ধরে নেব যে মনে করি সম্পূর্ণ কাজের পরিমাণ বা সম্পূর্ণ কাজের পরিমাণে লিখে দিই, কাজের পরিমাণ 1 অংশ। বোঝা গেল? এবার এখানে চেয়েছে দেখো যে এখনও কত অংশ কাজ বাকি আছে, ঠিক আছে। আর এখানে আমি জানি সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ কাজ করে ফেলেছে এত অংশ, ঠিক আছে। তাহলে 1 থেকে এই অংশটাকে যদি বাদ দিয়ে দিই, মানে মাইনাস করে দিই, তাহলে আমার বাকি অংশটা বেরিয়ে যাবে। তো ওটাই আমি করব। আমি লিখবো যে অতএব এখনও কাজ বাকি আছে। তাহলে কি করব, 1 মাইনাস মানে সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ আর করে নিয়েছে এটা, তাহলে 1 থেকে এটা মানে মাইনাস করে দিলে বেরিয়ে যাবে আমার বাকি অংশ, ঠিক আছে। এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে, আর 1 আর 42 লসাগু কত হবে, 42 হবে। তাহলে হচ্ছে 42 1 কে 42, এখানে 42 হয়ে যাবে মাইনাস 35। বোঝা গেল? এবার কি হবে, এখানে নিচে 42 থেকে যাবে, আর 35 আর 7 42, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, কাটাকাটি করে নিই, 7 6 42 সমান কত হলো 1/6 এত অংশ। বোঝা গেল? এইভাবে অঙ্কটাকে করতে হবে। এখানে তাহলে কী লিখবো, এখানে লিখবো আমি যে দেখো আমি দেখাচ্ছি, এই যে এখানে 3 নম্বর অঙ্কটা আমি লিখবো যে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন, ঠিক আছে। তো এখানে মোট কাজ কতটা হয়েছে, দেখো গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছে, ঠিক আছে। এই যে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছে, ঠিক আছে, কতটা, এত অংশ, 35/42। সরি, এখানে একটা কাটাকাটি হবে, 7 5 35, 7 6 42, ঠিক আছে। তাহলে সমান সমান কত হবে, 5/6 এত অংশ। বোঝা গেল? আর লিখবো তাহলে যে অতএব গণেশবাবু গণেশবাবু 3 দিনে মোট কত, 5/6 এত অংশ কাজ করেছে। বুঝা গেল? এবার কি লিখবো, এবং এখনো কাজ বাকি আছে। একের 6 অংশ। বুঝা গেল? এইভাবে করতে হবে। তোমরা সম্পূর্ণ অঙ্কটা দেখে নাও, আমি দেখাচ্ছি। ক্লিয়ার? এরপরে নেক্সট অঙ্ক আমি দেখে নিচ্ছি। এবার 4 নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক। এখানে কি বলেছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি, ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি তো জানি না বাঁশটি কত মিটার লম্বা, তো আমি ধরে নেব যে মনে করি সম্পূর্ণ বাঁশটি হচ্ছে 1 অংশ। ওকে, সম্পূর্ণ বাঁশটি 1 অংশ ধরে করব, অঙ্কটা করতে খুব ইজি হবে। ওকে, আমি করাচ্ছি, তোমরা দেখবে। 4 নম্বর, মনে করি
সম্পূর্ণ বাসটি হলো এক অংশ। আমরা এক অংশ তৈরি করব। ওকে, এবার আমি লিখব বাসের লাল রং দিয়েছে একের 3 অংশে এবং বাসের সবুজ রং দিয়েছে একের 5 অংশে। বোঝা গেল? তো আমি এইভাবে লিখে নিলাম। এবার লিখবো বাকি আছে। হ্যাঁ, এখানে দেখো লাল দিয়েছে এত অংশ, সবুজ দিয়েছে এত অংশ, সম্পূর্ণ বাস হচ্ছে এক অংশ। ঠিক আছে, তাহলে এক থেকে যদি এই দুটো যোগ করে মাইনাস করে দিই তাহলে আমাদের বাকি অংশটা বেরিয়ে যাবে। ক্লিয়ার না? তো আমি ওটাই লিখছি, বাকি আছে। বাকি আছে কত অংশ? আমি লিখবো 1 মাইনাস ব্র্যাকেট লিখবো 1/3 প্লাস 1/5। ওকে, এটা আমি ক্যালকুলেশনটা করে নিই। 1 মাইনাস 3 আর 5 লস হবে 15, 3 5 15, 5 কে 5 যোগ 5 3 15, 3বার পড়তে হচ্ছে, আর ওই যতবার পড়তে হচ্ছে ওই সংখ্যাটাকে উপরেরটা দিয়ে গুণ করতে হবে। 5 3 15, 3 1 কে 3, তাহলে কি হবে 1 মাইনাস 15, 5 3 8। ঠিক আছে, এবার এটাকে লসাগু করে নিই, 15 হয়ে যাবে। এবার নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 15 লসাগু 15। ওকে, আর 15 একের নাম তো কতবার বললে 15 বার, 15 বার, 15 1 কে 15 বিয়োগ এখানে 15 15 কেটে যাবে, 8 থেকে যাবে। কি হলো 8 7 15 ডিভাইড বাই 15। বুঝা গেল? তাহলে বাকি আছে এত অংশে। ক্লিয়ার? এবার এখানে কি বলছে দেখে নাও। এখানে বলছে যে বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে। ঠিক আছে, যেটা বাকি অংশ ওটাই হচ্ছে 14 মিটার। ক্লিয়ার না? কারণ বলেছে লাল রং হচ্ছে এত অংশে আর এত অংশে হচ্ছে সবুজ রং। ঠিক আছে, আর বাকি 14 মিটার এই দুটো বাদ দিয়ে বাকিটাতে হলুদ রং দিয়েছে। আমি বের করে নিয়েছি বাকি হচ্ছে এত অংশ। হ্যাঁ, তাহলে 14 মিটার সমান সমান হচ্ছে এত অংশ। ওকে, তো আমি এখানে লিখবো প্রশ্ন অনুসারে, মানে প্রশ্নটাতেই যেরকম বলেছে ওইভাবে। প্রশ্ন অনুসারে। ঠিক আছে, কত 7 15 অংশ সমান সমান 14 মিটার। ওকে, এবার এটাকে আমি হিসাব করে নিই। দেখো 7 15টাকে যদি ওদিকে নিয়ে চলে যায় তাহলে এখানে এক অংশ পড়ে থাকবে। ঠিক তো? কারণ এভাবে লিখতে পারি আমি এটাকে 7 15 ইন্টু এক অংশ, এটা লিখতেই পারি। ক্লিয়ার না? 7 15 ইন্টু 1 মানে ওই 7 15 হয়ে গেল, অংশ হয়ে গেল, সমান সমান 14। এবার আমি এখানে লিখব এক অংশ সমান সমান 14। এখানে গুণের আকারে আছে, মানে কি এদিকে ভাগ হয়ে যাবে, আর ভাগটা যদি গুণ করি তাহলে এটা উল্টে যাবে, মানে কি হবে 15টা উপরে হয়ে যাবে, নিচে 7 হয়ে যাবে। বুঝা গেল? আর নাহলে আমি তোমাদেরকে একটু একটা লাইন বাড়িয়ে দিচ্ছি আর ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমি এভাবে লিখব যে এক অংশ সমান 14 ডিভাইড বাই, ওকে এইভাবে ডিভাইড বাই দিচ্ছি, এখানে ইকুয়াল টুটা দিচ্ছি কত 7/15। ক্লিয়ার? এভাবে ভাগ হয়ে যাবে, কারণ এদিকে গুণের আকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যায়। আমরা জানি যে এই সাইডে যদি গুণ থাকে এদিকে গেলে ভাগ হবে, এইদিকে যদি ভাগ থাকে তাহলে এদিকে গুণ হবে, এদিকে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, যে সাইনটা থাকবে তার উল্টাটা হবে। তো এখানে আমি কি করব, এক অংশ, তাহলে কী হবে 14 হয়ে যাবে। এবার ভাগের আকারে আছে, এটাকে উল্টে দিলে গুণের আকারে হয়ে যাবে 15/7, যেটা আমি এখানে দেখিয়েছিলাম। ঠিক আছে, কত হবে 7 দুনা 14, 15 দুনা 30। ঠিক আছে, তাহলে এক অংশ আমি সম্পূর্ণ বাসটাকে ধরেছি। দেখো
এখানে ধরেছি সম্পূর্ণ বাসটি হলো 1 অংশ, ঠিক আছে। আর আমার 1 অংশ সমান কত বেরিয়েছে, 30 বেরিয়েছে, ঠিক আছে। তাহলে লিখবো অতএব কী চেয়েছে এখানে দেখে নিই একটু। এখানে চেয়েছে যে বাসটি কত মিটার লম্বা হিসাব করি। হ্যাঁ, আমি লিখবো অতএব সম্পূর্ণ বাসটি 30 মিটার লম্বা। বোঝা গেল? এইভাবে করতে হবে। আমি সম্পূর্ণ অঙ্কটা একবার দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখে নিই। 5 নম্বর অঙ্কটা কী বলছে, একটি খাতার দাম এত টাকা 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে হিসাব করি, ঠিক আছে। একবারে ইজি অঙ্ক আছে, আমি করিয়ে দিচ্ছি। দেখো 5 নম্বর অঙ্ক, আমি লিখবো একটি খাতার দাম, একটি খাতার দাম কত টাকা, 6.50 টাকা, সমান সমান লিখবো 6.50 এত টাকা। বোঝা গেল? এবার লিখবো 15টি খাতার দাম, 15টি, তোমরা এটাকে এভাবে লিখতে পারো, এক সংখ্যায় লিখে দিতে পারো, ঠিক আছে। একটি খাতার দাম, ঠিক আছে, এখানে 15টি খাতার দাম ঐকিক নিয়মে, ঠিক আছে। একটা খাতার দাম যদি 6.50 টাকা হয়, তাহলে একটার জায়গায় যদি 15টা খাতা হয়ে যায়, খাতা বেড়ে যায়, তাহলে দামটাও নিশ্চয়ই বাড়বে। আর কোনো জিনিস বাড়লে সেটা গুণের আকারে হয়ে যায়, তাহলে আমরা লিখবো 6.50 ইন্টু 15 এত টাকা। বোঝা গেল? এবার এটাকে আমি গুণ করে নেব। তো গুণ করার নিয়ম কি, আমরা এই দশমিকটা প্রথমে দেখব না, ঠিক আছে। জাস্ট সিম্পল যেভাবে গুণ করে ওইভাবে গুণটা করবো, পরে দশমিকের হিসাবটা আনবো। তো 15 শূন্য কত হবে, 15 শূন্য 15, 15 5 75, 75-এর এই 5 হাত থাকলো 7। বোঝা গেল? আর 15 6 90 আর 7 97, 97। দশমিক কটার পর আছে, এখানে কি দশমিক আছে, নেই, এখানে শুধু আছে দুটো সংখ্যার পর। তো এখানে টোটাল দুটো সংখ্যার পর বসিয়ে দেবো। ওকে, তাহলে হচ্ছে এত টাকা। বোঝা গেল? এইভাবে করতে হবে। এবার নেক্সট অঙ্ক দেখে নি কী বলতে চাইছে। 6 নম্বর অঙ্ক কি বলছে, যে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, ঠিক আছে। একটা বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রত্যেকটি প্যাকেটের ওজন এত কিগ্রা। ওকে, যদি প্রত্যেকটি প্যাকেট মানে একটা প্যাকেটের ওজন যদি এত কিগ্রা হয়, তাহলে 12টি প্যাকেটের ওজন কত কিগ্রা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এবার নেক্সট দেখি কী বলছে, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে এত কিগ্রা। ওকে, আমরা মানে 12টা প্যাকেটের ওজনও জানি, প্লাস বাক্স এবং প্যাকেট মিলিয়ে জানি। এবার বলছি হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। ওকে, তাহলে আমরা মোট ওজন মানে বাক্স প্লাস প্যাকেটের ওজন থেকে শুধু প্যাকেটের ওজন মাইনাস করে দিলে বাক্সের ওজন বেরিয়ে যাবে। ক্লিয়ার না? আমি খাতায় করছি, তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। 6 নম্বর অঙ্ক, আমি প্রথম লিখব যে একটি প্যাকেটের ওজন, টু 2.84 কিগ্রা। আমরা জানি একটি প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা। এবার বলছে 12টি প্যাকেটের ওজন কত, তাহলে লিখি 12টি প্যাকেটের ওজন কত হবে। একটা প্যাকেটের ওজন যা ছিল 12টা প্যাকেটের ওজন বেড়ে যাবে, তাহলে কী হবে, গুণের আকারে হয়ে যাবে, 2.84 ইন্টু 12 হয়ে যাবে, ঠিক আছে, এত কিগ্রা। এবার এটা গুণ করে নিই, গুণটা করা সিম্পল, আমরা প্রথম দশমিক দেখব না, ঠিক আছে, জাস্ট শুধু গুণটা করে যাবো। 12 4 48, 48-এর 8 হাতে থাকলো 4। ওকে, আর 12 8 96, আর 4 100, হাত থাকলো 10, 12 2 24, আর 10 34। এখানে দশমিক কয়টা সংখ্যার পর যাবে দেখো, এখানে দশমিক দুটা সংখ্যার পর আছে, তাহলে এখানে দুটার পর দশমিক করে দেবো, ঠিক আছে, এত কিগ্রা। বোঝা গেল? আমি 12টা প্যাকেটের ওজন পেয়ে গেছি। এবার এখানে দেখো কী বলছে, যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কিগ্রা। আমি লিখে নিই ওটা কথা, যে এবং
বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন কত কিগ্রা? 36 কিগ্রা। বোঝা গেল? তাহলে লিখবো অতএব বাক্সের ওজন। দেখো বাক্স প্লাস প্যাকেটের ওজন হচ্ছে এত কিগ্রা, আর শুধু প্যাকেটের ওজন জানি এত কিগ্রা। তাহলে এই 36 থেকে যদি এটা মাইনাস করে দিই তাহলে বাক্সের ওজন বেরিয়ে যাবে। বোঝা গেল না? কারণ দুটো মিলিয়ে হচ্ছে এটা, আর প্যাকেটের হচ্ছে এটা। প্যাকেট প্লাস বাক্স এটা, আর প্যাকেটের ওজন হচ্ছে এটা। ক্লিয়ার? এবার যদি আমি এটা থেকে এটাকে মাইনাস করে দিই, এই দুটো থেকে যদি প্যাকেটকে কেটে দিই তাহলে এটা বাজবে। ওটাই করছি। অতএব শুধু বাক্সের ওজন। ওজন শুধু বাক্সের ওজন কত হবে? 36 থেকে 34.08 মাইনাস করে দেবো। ওকে, এটা বিয়োগটা কীভাবে করতে আমি দেখিয়ে দিচ্ছি সাব সাইডের আপে। ঠিক আছে, এই 36 আর এখানে হচ্ছে 34.08। যেহেতু এখানে কিছু নেই তো 0.00 করে দেবো। ঠিক আছে, এই বিয়োগ জন্য দিয়ে দেবো। তোমরা এইভাবে করবে। এখানে 0 আছে, এখানে 8 আছে, এক ধার নেবো 10, 10 থেকে 8 যায় 2। ঠিক আছে, এবার এখানে এক ধার নেবো, কত হবে? 9 হয়ে যাবে, কারণ এক ধার দিয়ে দিয়েছি। 9 থেকে 0 যায় 9। বুঝে গেল? এটা কত হয়ে গেছে? 5 হয়ে গেছে। 5 থেকে 4 যায় 1। এটা 3 আছে, কিছু হবে না। কত হলো? 1.92 এত কিগ্রা। বোঝা গেল? এইভাবে করতে হবে। এবার নেক্সট অঙ্ক দেখে নিই। 7 নম্বর অঙ্ক কী বলছে? এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম এত টাকা। ঠিক আছে, হলে 0.15 অংশের দাম কত হিসাব করি। খুব ইজি অঙ্ক, করে নিচ্ছি। 7 নম্বর অঙ্ক লিখি। 0.75 এত অংশ চালের দাম কত টাকা বলেছে? 1800 এত টাকা। বোঝা গেল? আর তাহলে লিখি এক অংশ, ঐকিক নেমে করছি। চালের দাম কত হবে? 1800 ডিভাইড বাই 0.75 এত টাকা। এবার কি দেওয়া আছে? 0.15 এত অংশ চালের দাম কত হবে? এটা গুণ হয়ে যাবে 100 ইন্টু 0.15 ডিভাইড বাই 75 0 পয়েন্ট এত টাকা। বোঝা গেল? এবার আমি যদি এই পয়েন্টটা তুলে দিই আর এই পয়েন্টটা তুলে দিই তাহলে উঠে যাবে, কারণ এটা দুটো লেগেছে। আচ্ছা, আমি এখানে 100 করে দিই। ঠিক আছে, বোঝার সুবিধার্থে। কেন? যে দুটার পরে দশমিক আছে। ওকে, তাহলে আমার একটা এক দিয়ে দুটো শূন্য হয়ে যাবে। যদি একটার পরে দশমিক থাকতো তাহলে একের সাথে একটা শূন্য হতো। এখানে 1 লিখবো, এই দশমিকটা তোলার জন্য শূন্য হবে। কটা শূন্য হবে? দুটার পর দশমিক আছে তো দুটো শূন্য হবে। এই 100 আর এই 100 কেটে যাবে। ঠিক আছে, এবার 15 দিয়ে এটাকে কাটি। 15 5 75। এবার 5 দিয়ে কাটি। 5 3 15, 16 17 18 3 হলো। 3 আর 0 30, 5 6 30, শূন্য। কত হবে? 360 এত টাকা। বোঝা গেল? তাহলে এখানে লিখে নেব যে অতএব 0.15 অংশের দাম বা 0.15 অংশ চালের দাম এত অংশ চালের দাম 360 এত টাকা। বোঝা গেল? তো এইভাবে করতে হবে। এবার নেক্সট অঙ্ক দেখে নি কি বলছে। 8 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক। ঠিক আছে, তারপর এদিকে আছে 9 এর দাগের। ওকে, দেখো 9 আছে, 10 আছে, 11 আছে। ওকে, তো এই অঙ্কগুলো আমি পার্ট 2তে তোমাদের করিয়ে দেবো। ওকে, আমি পার্ট 1-এ শুধুমাত্র 1 থেকে 8 পর্যন্ত করাচ্ছি। পার্ট 2 এর ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা এই ভিডিওর এন্ডে তোমরা পার্ট 2 ভিডিওটা পেয়ে যাবে। ওকে, তাছাড়া আমি এই ভিডিওর আই বাটনে সম্পূর্ণ ম্যাথমেটিক্সের ভিডিওগুলো পোস্ট করে দেবো। ঠিক আছে, তোমরা এই ভিডিওর আই বাটনে মানে উপরে আই বাটনে পেয়ে যাবে। সেখানে তোমরা ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে, যেটা তোমাদের দেখার ইচ্ছে, যেটা দরকার ওখান থেকে সেটা দেখে শিখে নিতে পারো। ওকে, তো আমি 8 নম্বরটা করাচ্ছি। এখানে 8 নম্বর কী বলছে? অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন।
কতটা? তার জমির পরিমাণের অর্ধেকের, যতটা জমি আছে তার হাফ অংশের 7/8 ঠিক আছে, অর্ধেকের। ওকে, তাহলে আমি করি, আমি ধরে নেব যে মনে করি সম্পূর্ণ জমি হচ্ছে 1 অংশ, তারপর বাকিটা আবার দেখছি। ঠিক আছে, আমি ফার্স্ট লিখে নেব 8 নম্বর অঙ্ক, যে ধরি বা মনে করি সম্পূর্ণ জমির পরিমাণ 1 অংশ। বোঝা গেল? এবার কি বলছে, যে তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে, মানে অর্ধেকের। ঠিক আছে, তো লিখব ভাইকে দিয়েছে কতটা? অর্ধেকের, মানে 1/2 অংশের। কত অংশ? 7/8 অংশ। তাহলে কত হলো? 7 উপরটা গুণ হবে, নিচেরটা নিচে। যদি অংশের এর লাগানো থাকে কথাটা, তাহলে গুণের আকারে থাকে, আমি বারবার বলছি। তাহলে 7 উপরে 7 হয়ে যাবে, আর 2 নিচে 16 হয়ে যাবে। এত অংশ নিজের ভাইকে দিয়েছে। ঠিক আছে, তারপর দেখি কি বলছে। তারও বলছে এখানে যে বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন। ঠিক আছে, তাহলে বাকি জমিটা কত ওটা বের করে নিই। লিখে নেব বাকি জমি। কীভাবে বের করব? আমরা জানি যে সম্পূর্ণ জমি হচ্ছে 1 অংশ। ঠিক আছে, আর ভাইকে দিয়েছে এত অংশ, তাহলে 1 থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি জমিটা আমরা পেয়ে যাবো, বাকি অংশটা পেয়ে যাব। ওটাই করছি আমি। লিখব 1 - 7/16 কত হবে? 16 লসাগু হবে, 16 - 7। ঠিক আছে, তাহলে কত হবে? 9 - 7 = 16, তো 9/16 এত অংশ। বাকি জমি হয়ে গেলো এত অংশ। বোঝা গেল? এবার কি বলেছে, বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। দেখো এখানে বলেছে বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন। ঠিক আছে, প্রত্যেক ছেলে কত অংশ করে পাবে? মানে এই জমিটা, এই অংশটা 3 ছেলেকে ভাগ করে দিয়েছে, তাহলে লিখবো প্রত্যেক ছেলে পাবে। কত করে? 3 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছে, মানে 3 দিয়ে ভাগ হবে। 9/16 ভাগিত 3। বোঝা গেল? এবার এটাকে আমি কাটাকাটি করে নিই, এভাবে হবে 9/16 × 3, কারণ এখানে ভাগিত আছে ওই জন্য নিচে হয়ে গেল। ঠিক আছে, 3 × 3 = 9, তো কত হবে? = 3/16 এত অংশ। বোঝা গেল? এভাবে করতে হবে। এবার এখানে দেখো আরও বলা আছে, এখানে কি বলছে, যে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেলো, হ্যাঁ, তা একটি চিত্রের সাহায্যে দেখায়। এবার একটা ছবি আঁকতে হবে, আমি ছবিটা এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি একটা জিনিস বলি, ভাইকে দিয়েছে কত? 16 ভাগের মধ্যে 7 ভাগ, আর ছেলেরা পাচ্ছে 16 ভাগের মধ্যে 3 ভাগ করে। ঠিক আছে, তো আমি প্রথম 16টা ভাগ করে নিই। ওকে, এক, 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টা ভাগ হয়ে গেল। এবার বলছে 16টা ভাগের মধ্যে 7 ভাগ দিয়েছে। দেখো 16 ভাগের মধ্যে 7 ভাগ দিয়েছে ভাইকে। ওকে, ভাইকে দিয়েছে 16 ভাগের মধ্যে 7 ভাগ। ক্লিয়ার? তো আমি এখান থেকে 7টা ভাগ দাগ করে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7টা ভাগ। বোঝা গেল? এই জমিটা কে পেয়েছে? ভাই। ওকে, এই জমিটা পেয়েছে ভাই। ক্লিয়ার না? এবার বলছে ছেলেরা পেয়েছে কত? 16টা ভাগের মধ্যে 3 ভাগ করে। ঠিক আছে, তো এটাকে আমি আলাদা করে দাগ দিয়ে দিই।
প্রথম ছেলে, ছেলে, দ্বিতীয় ছেলে 3টা ভাগ পাবে, ছেলে, আর এটা কি পাবে? তৃতীয় ছেলে। তৃতীয় ছেলে। বোঝা গেল? তো এইভাবে করতে হবে। আমি আশা করব যে তোমরা ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পেরেছো এবং করে নিয়েছো, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি দেখার পর তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘন্টাকে দাবিয়ে দেবে। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস 5 to 10 পর্যন্ত সমস্ত ম্যাথমেটিক্সের অঙ্কগুলো করাবো, ওকে? তো তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমাদের যে ভিডিওগুলো দরকার সেই ভিডিওগুলো সার্চ করে দেখতে পারো, ওকে? আজকের জন্য বাস এইটুকুই। আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো তখনের জন্য ইটস গুড বাই ফ্রম মি, বি গুড টু গুড, সেলেনিভিটি উইল ফলো।